উন্নতি, রাস্তাঘাটের উন্নতি, ভোলাবাসী চাই কি? ভোলা বরিশাল সেতু দে, টাকা লাগলে টাকা নে, ভোলা বরিশাল সেতুর দাবিতে উত্তাল ভোলা ও রাজধানী ঢাকা। বিস্তারিত দেখুন ভোলা প্রতিনিধি মোহাম্মদ জুয়েল রানার পাঠানো তথ্যচিত্রে। ভোলা বরিশাল সেতু, সরকারি মেডিকেল কলেজ ও ভোলার গ্যাস সংযোগের দাবিতে আজ সোমবার ২৪ নভেম্বর ভোলা জেলায় ব্যাপক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভোলা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও কর্মীজীবী মানুষ অংশ নেন। তাদের দাবির মূল স্লোগান, ভোলার গ্যাস ভোলায় চাই, ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ চাই, ভোলা বরিশাল সেতু চাই। মানববন্ধনে বক্তারা জানান, ভোলার উন্নয়ন এবং যাতায়াত ব্যবস্থা সুবিধার জন্য ভোলা বরিশাল সেতু অত্যন্ত জরুরি। তারা স্মরণ করিয়ে দেন, কিছুদিন আগে চর ফ্যাশন থেকে ৩ শিক্ষার্থী পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। নদীতে সেতু না থাকায় তাদেরকে সাঁতার কেটে নদী পার হতে হয়। পরে তারা পায়ে হেঁটে ঢাকায় পৌঁছে দাবি বাস্তবায়নে আন্দোলন করেন। জনতার স্লোগান ছিল, দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই, ভোলার গ্যাস ভোলায় চাই, রক্ত লাগলে রক্ত নেই, টাকা লাগলে টাকা নেই, তবু ভোলা বরিশাল সেতু দে। আমাদের ভোলা বরিশাল সেতু চাই। আমরা ভোলাবাসী বিচ্ছিন্ন থাকতে চাই না। আমাদের মূল যে ভূখণ্ড তার থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না। আমাদের স্বাস্থ্যসেবা বা তারপরে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, স্থায়ী ফেরিবাদ, এগুলি সবগুলি আমাদের প্রয়োজন। অবশ্যই আমাদের মূল প্রয়োজন হচ্ছে যে ভোলা বরিশাল সেতু। যতক্ষণ পর্যন্ত আমাদের ভোলা বরিশাল সেতু তারা না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা ভোলার গ্যাস কোথাও কোনো জেলায় যেতে দেব না। এমনকি আমরা আমাদের কোনো কিছুই আমরা অন্য জেলায় দেব না। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। যে ভোলাটা আজ পর্যন্ত 54 বছর হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার, কিন্তু আজ পর্যন্ত ভোলা জেলাটা বা বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে জড়িত হতে পারলো না। তো আমাদের ভোলাবাসী শুধুমাত্র একটাই দাবি যে আমাদের ভোলা বরিশাল সেতুটা যেন খুবই দ্রুত দিতে পারে, এবং হচ্ছে আমাদের ভোলা জেলা একটা ভালো মেডিকেল হসপিটাল এবং ভালো একটা মেডিকেল কলেজ দিতে পারে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যে আসলে আমাদের যে ভোলাবাসীর যে দীর্ঘদিনের একটা স্বপ্ন বা দীর্ঘদিনের একটা প্রতীক্ষা নিয়ে বসে আছি যে আমরা বাংলাদেশের যে সংযোগস্থল, যে আমাদের মূল বাংলাদেশের ভূখণ্ডের সাথে আমরা এক হব, আমরা কিন্তু মূল ভূখণ্ড থেকে আমরা কিন্তু দ্বিখণ্ডিত হয়ে আছি। দীর্ঘদিনের একটা আন্দোলন চলছে, দীর্ঘদিনের একটা সংগ্রাম চলছে। আমরা নানাভাবে আমরা চেষ্টা করছি বা নানা ধরনের, আমরা এখন অবধি কিন্তু কোনো সহিংস আন্দোলন নিতে আমরা যাইনি। আমরা আশা রাখছি যে আমাদের যে সরকার আছে, আমাদের সরকার আমাদেরকে সকল সহিংস পথে আমাদেরকে ঠেলবে না। আমরা আমাদের যে যৌক্তিক দাবি, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো আদায় করে আনবো। এই আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে, এর পাশাপাশি আমাদের আরও কিছু দাবি আছে 5 দফার, যেহেতু আমরা টোটাল 5 দফা নিয়ে রেখেছি। আমরা জানেন যে আমরা অনেক দিক দিয়ে পিছিয়ে পড়া জনপদ, প্রায় 22 লক্ষ, আমাদের যে 22 লক্ষ জনপদের আমরা সব দিক দিয়ে পিছিয়ে আছি। আমরা কোনো দিক দিয়ে আমরা এগিয়ে নেই। আমরা আশা করবো যে আমার সরকার সব দিক দিয়ে আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে আমাদের ভোলাকে সব জায়গায় আগানোর জন্য আমাদেরকে সাহায্য করে। আমার প্রশ্ন হচ্ছে, আপনার যদি দেখুন, আমরা আন্দোলন, আমরা এখানে আমাদের একতা প্রকাশ করেছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা সরকারি শাখার আহ্বায়ক। আমরা যেহেতু আমার জন্মস্থান ভোলা, আমি ভোলার সন্তান, আমি একতা প্রকাশ করছি। এখানে যারা আন্দোলনের মূল আছে তারাই আসলে বলতে পারবে, তাদের নির্দেশনা ইনশাল্লাহ আমরা পরবর্তী যে কর্মসূচি আছে সেগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। তো অবশ্যই এটা আমরা আবারও সরকারকে জানাতে চাচ্ছি, আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা যেন সর্বধরনের, আমরা যেহেতু শান্তিপূর্ণ প্রোগ্রাম এখন করছি, আন্দোলন করছি, আমাদের আন্দোলন শান্তিপূর্ণই থাকে। আমরা কোনো সহিংস আন্দোলন যেতে চাচ্ছি না। আমরা ভোলা শান্তিপূর্ণ মানুষ, আমরা সব মাসেল পাওয়ার দেখাতে চাই না। আমরা আমাদের কোনো যে আগামী যেই আমরা শুধু শান্তিপূর্ণভাবেই থাকি। ধরে ভোলা বরিশাল সেতুর দাবিতে আন্দোলন করে যাচ্ছে ভোলাবাসী, কিন্তু আমরা যারা বঞ্চিত, আগে থেকে স্বাধীনতার পর থেকে আমরা ভোলার মানুষ বঞ্চিত। আমরা ভোলা বরিশাল সেতু চাই, সেতু দেওয়া হচ্ছে না, এবং অনেক আশ্বাস দিয়েও কিন্তু তারা আমাদের সাথে প্রতারণা করছে। এবং হচ্ছে যে ভোলার যে 22 লক্ষ মানুষের যে দাবি, ভোলা বরিশাল সেতু এবং আরও 5টি দাবি সহ যে দাবিতে হচ্ছে ভোলার যে সাধারণ ছাত্ররা রয়েছে তারা কিন্তু ঢাকায় অবস্থান করেছে এবং শাহবাগে তারা এখনও অবস্থানরত অবস্থায় আছে। কিন্তু তারা উপদেষ্টারা যারা হচ্ছে যারা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে যারা উপদেষ্টা হয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো যৌক্তিক কোনো দাবি দেওয়া মেনে নিচ্ছে না এবং মেনে নেয় না। আমার দাবি হচ্ছে ভোলা বরিশাল সেতু দিতেই হবে, এবং এই দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং চলতেই থাকবে।
প্রশাসনও এ ব্যাপারে তখন মহাবিপদে পড়তে হয়, যখন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন লঞ্চ বন্ধ থাকে, তখন এই অসুবিধার কথা ভেবে হলেও আমরা ভোলায় জরুরিভাবে দিতে হবে।